নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি। খুব লাইটভাবে রান্না করব, কাঁচা লঙ্কা দিয়েই করব। আমি প্রথমে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হাফ টেবিল চামচ মতো গোটা জিরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজতে দেবো, কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। তারপরে দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেব, যে পেঁয়াজের কাঁচা ভাবটা কমে যায়। ভালো করে পেঁয়াজটাকে ভাজা মতো হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিলাম। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। গরমের সময় এটা খুব হালকা একটা রান্না, অল্প তেল মশলা দিয়েই করছি। এবার 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দেবো যাতে ধরে না যায়, আর অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি, আর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন মশলার গা দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে মশলাটা আমার রেডি হয়ে গেছে। মশলাটা যত কষাবেন ততই সুন্দর হবে খেতে রান্নাটা। এইবার আমি 2 টেবিল চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আবারও আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রিপশন করার জন্যে। দেখুন মশলার গা দিয়ে কেমন তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, হাই ফ্লেমেই রেখেছি। এবার আমি আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম, সেই আলুটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আবার মশলাকে মধ্যে ভালো করে আলুটা মিশিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে আলুটাকে মশলার মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আবারও মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার সমস্ত স্বাদটা মাংস আর আলুর মধ্যে ঢুকে যায়। ভালো করে হাই ফ্লেমেই রেখেছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা গরমের দিনে খুবই ভালো লাগবে খেতে। অল্প তেল মশলায় রান্না, অল্প একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা একটা হালকা, গরমের দিনে হালকা রান্না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্যে, মিডিয়ামেই রেখেছি ফ্লেমটাকে। 15 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার দেখতে হবে আমার আলু আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে কি না। আলুটা দেখুন, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আমি এটা আপনারা পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি ধনেপাতা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এটা খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি রান্না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। আমার রান্নাটা পুরোটাই রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদেরকে আবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রিপশন করার জন্যে। আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, নমস্কার।